ভারতের দ্রুতগতির ট্রেন কোনটি? এই প্রশ্ন করলেই বর্তমান সময়ে উত্তর আসে বন্দে ভারত। চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন। কিন্তু জানেন কি, ভারতীয় রেলের রাজার মতো স্বীকৃতি পেয়ে আগেই একটি ট্রেন রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন ট্রেনটির কথা এখানে বলা হচ্ছে আর তার ইতিহাস। ১৯০৭ সাল, তখন সবচেয়ে দ্রুতগামী ট্রেন বলতে হাওড়া কালকা মেল, যার সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি ওঠে না। তৎকালীন রেলওয়ে বোর্ড তখন আরো দ্রুত গতি সম্পন্ন ট্রেনের কথা ভাবছে, যার গতি হবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার ঘন্টায়। আলোচনার পর আলোচনা, ভিন্ন মতামত, সবকিছু শেষে ৭ বছর পর ১৯৬৭ সালে একটি ট্রেনের ট্রায়াল রান শুরু করলো রেলওয়ে বোর্ড। হাওড়া নয়াদিল্লি রুটে যে ট্রেনটি ঘন্টায় ১২০ কিমি গতিতে চলতে পারে। তবে ১৯৬৯ সালের ১ মার্চ, আরো ২ বছর পর, আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে প্রথমবার আত্মপ্রকাশ করে রাজধানী এক্সপ্রেস। আবার ৩রা মার্চ রাজধানী এক্সপ্রেস নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময়কার সপ্তাহে দুদিন চলা এই ট্রেনে তখনও যদিও আধুনিক কোচ LHB ছিল না, ICF কোচ ছিল। বাঙালিকে যদিও এই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছিল আরো ৩১ বছর। অবশেষে শিয়ালদহ নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস পেয়েছিল বাঙালি। বছর ৫০ আগে ঘন্টায় ১২০ কিলোমিটার গতি তুলে ফেলা প্রথম রাজধানী এক্সপ্রেসের জন্মদিন গেল কিছুদিন আগে। বন্দে ভারতকে নিয়ে চূড়ান্ত মাতামাতির মধ্যেও কিন্তু রাজধানী এক্সপ্রেসের জনপ্রিয়তা একটু কমেনি। রেলের বিভিন্ন সময়ের অকুপেন্সি রেট হলো তার প্রমাণ। এই ট্রেন এখনো দূরের জার্নির জন্য অন্যতম ভরসার ট্রেন, যেটি সেই ৫৫ বছর আগে ১৭ ঘন্টা ২০ মিনিটে ১,৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।